ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইলের ঘরে প্রবেশের আগে বাইরে থেকে দাঁড়িয়ে প্রথমে বলল আসসালামু আলাইকুম। ভিতর থেকে নারীর কণ্ঠে আওয়াজ আসছে ওয়া আলাইকুমুস সালাম। যখন সালাম আসলো তখন বলল কে আপনি? ইব্রাহিম নবী বললেন আমি তোমার শ্বশুর। শ্বশুরের কাছে পুত্রবধূর পর্দা আছে কি? হ্যাঁ না বলে। শ্বশুরের কাছে পুত্রবধূর জন্য ওই রকম পর্দা নাই যেমন পর্দা চাচাতো ভাই বোনাই কিংবা বন্ধুর মতো হয়। কথা কি বলেছে বুঝতে পেরেছেন? শ্বশুরের সামনে পুত্রবধূ গিয়ে খাবার দিতে পারবে, ভাত দিতে পারবে, পানি দিতে পারবে, আপ্যায়ন করতে পারবে, তবে শ্বশুরের পিঠে যেন কোনোদিন মলম লাগিয়ে না দেয়, পায়ে যেন কোনোদিন একটু তেল দিয়ে মালিশ না করে। যদি পুত্রবধূটা জোয়ান হয় আর শ্বশুর যদি জোয়ান হয়, ফিতনা আছে না নাই? জোরে বলুন। ইব্রাহিম নবী যখন সালাম দিল তখন ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালাম বলে ইসমাইলের স্ত্রী প্রথমে জবাব দিল। তখন ইব্রাহিম নবী বলল মা সংসারের অবস্থা কেমন? কেমন যাচ্ছে তোমাদের সংসার? কেমন চলছে তোমাদের নবদাম্পত্য জীবন? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন কে আপনি, আপনার পরিচয়টা কি? তখন বলল পরিচয় হলো আমি ইসমাইলের বাবা। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলল মা আগে বলো তোমাদের সংসার কেমন চলছে, ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা, ঠিকমতো তোমাদের অভাব দূর হয়েছে কিনা, সংসারে সুখ শান্তি আছে কিনা, এটা আগে শুনতে চাই। ইসমাইলের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রবধূ বলল, উত্তর দিল সংসারও মোটেই ভালো চলছে না। বিয়ে করার পরে কিন্তু সংসারে কোনো শান্তি নাই, ভালো বরকত নাই, সংসারের অবস্থা ভালো না। এটা যখন বলল আল্লাহর নাফরমানি শুরু করে দিল। ইব্রাহিম নবী বলল মা ইসমাইল আসলে বলে দেবে যে তোমার আব্বা এসেছিল, বৃদ্ধ ইব্রাহিম এসেছিল, তিনি বলে গেছে ঘরের দরজার চৌকাঠটা পাল্টে দিতে। আপনারা এখন এখানে সব বসে আছেন তো? যে কোনো বাড়ির মেয়েদের, আপনাদের কথা বলছি না, বললে আমার একটু সমস্যা আছে, আমাদের কথা বলি। খালি স্বামী বাড়ি নেই আর জিজ্ঞাসা করবেন বাড়ির মেয়েদের ও হারুনের মা, হারুনের মা, তবে হারুনের আব্বা টাকা পয়সা দেয়, সংসার ভালো চলে, ভালো সুখে আছো, কি যে বলবে আপনার নামে, আহা হা, শুনতে পারবেন না। একদম এত হাজার হাজার গীবত আর নিন্দা আপনার নামে করবে। ওই স্ত্রী যার জন্য আপনি সারা দিন মাঠে পড়ে আছেন, সারা দিন পরিশ্রম করছেন, সারা দিন উপার্জন করছেন, এই স্ত্রী আপনার পিছনে আমার পিছনে সংসারের স্বামীর পিছনে নিন্দা মন্দা কিচ্ছু দেখে না, খাওয়ায় না, ভালোবাসে না। মোটামুটি এগুলো বলার পক্ষে মেয়েরা টুকটাক এরকম সংখ্যা আছে না নাই? নেই স্বামীর পিছনে নিন্দা করা? কি গো? ইব্রাহিম নবী বলল বলবে তোমার ইসমাইল আসলে বলে দেবে দরজার চৌকাঠটা পাল্টে ফেলতে। বাড়ি আসলো, ঘটনা বলে দিল। এবার বলে যে বলবে দরজার চৌকাঠটা পাল্টে দিয়ে একটা বৃদ্ধ এসে বলে গেছে। ইসমাইল নবী বুঝতে পেরেছেন বৃদ্ধ কেউ নয়, তিনি আমার আব্বা। বললেন শোনো, যিনি এসেছিলেন তিনি ইব্রাহিম। তুমি এমন কি কথা বলেছো যে কথার কারণে আমার আব্বা কষ্ট পেয়েছে? না বললে আমি বলেছি সংসার ভালো চলছে না, সংসারে তেমন বরকত নাই, এই ভালো খাওয়া টাওয়া হয় না, ভালো আমার হাত খরচ নেই, এই কথাটা বলেছি। তিনি বললেন যে দরজার চৌকাঠ, আপনারা বোঝেন দরজার যে ওইটা পাল্টে দিতে। তখন ইসমাইল আলাইহিস সালাম তাকে তালাকের ব্যবস্থা করে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দিলেন। আর একটা সেকেন্ড ম্যারেজ যখন হলো, দ্বিতীয় বিয়ে যখন করলেন, আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন আমি ইব্রাহিম, আমি ইসমাইলের বাবা, আমি তোমার শ্বশুর। দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন কেমন আছো মা? বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সুখে রেখেছে, অনেক ভালো রেখেছে। তখন বলে গেলেন শোনো, আমি অন্য একদিন আসব, তবে আমার ছেলে ইসমাইল আসলে তুমি বলে দিও যে যেন দরজার চৌকাঠটা ভালো করে সুন্দর করে এটাকে যত্ন করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কথার জন্য সংসার টিকে গেল আর কথার জন্য একটা সংসার ভেঙে গেল। তাই আমাদের মায়েদের প্রত্যেকের অনুরোধ করছি, আপনার সংসারে যত কষ্ট হোক, যত দুঃখ হোক, যত গরিবী হালত হোক, কোনোদিন কোনো নারীর সঙ্গে, কোনোদিন কোনো পর পুরুষের সাথে, কোনোদিন বাপের বাড়িতে, কোনোদিন বোনের বাড়িতে ফোন করে, কোনোদিন আত্মীয় স্বজনের কাছে ফোন করে আমার সংসারে খাবার নেই, আমার স্বামী ঠিক মতো দেখে না, আমার ঠিক মতো পয়সা দেয় না, চিকিৎসা করায় না, আমাকে অত্যাচার করে, এই কথাগুলি যেন বলো না। স্বামীকে বুঝিয়ে বলো, স্বামীর হেদায়েতের ব্যাপারে দোয়া করো। স্বামী যদি জালিমও হয়, মাতালো যদি হয়, সুদখোরও যদি হয়, জুলুমও যদি করে, তুমি রাতের বেলা কেঁদে আল্লাহর কাছে সেজদায় হাত তুলে বলো, রব্বুল আলামিন, মাওলাই করিম, আমার সংসারটা বড্ড দুঃখে আছে, আমি বড্ড কষ্টে আছি, আল্লাহ আমার সংসারে বরকত নাই, তুমি আমার বরকতের ব্যবস্থা করে দাও, তুমি আমার সুন্দর একটা জীবন যাপন দান করো। এরকম যদি কোনো মহিলা বলে আর একটা সুন্দর দোয়া আছে এটা যদি করে, আল্লাহ তাআলা তাদের সংসারে বরকত দান করবেন। দোয়াটা শিখিয়ে দেব। প্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ লাগবে সংসারে। যে সংসারে নামাজ নাই, স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে না, বাড়ির মধ্যে নামাজ নাই, যত বড় পীর সাহেব আছে ডেকে আনুন, যত মুফতি সাহেব আছে সামনে বসিয়ে দিন, যত বড় হুজুর আছে সবগুলোকে ওই ঘরের মধ্যে বসিয়ে দিন। পীর সাহেবরা তাবিজ লিখবে, হুজুররা দোয়া করবে, ইমাম সাহেবরা খতম পড়বে, মাওলানারা ঘরের মধ্যে শুধু ঝাড়ফুঁক করে যাবে। সেই বাড়িতে নামাজ থাকবে না, কোরআন তেলাওয়াত থাকবে না, থাকবে গান বাজনা। এই বাড়িতে কখনো রহমত হবে? জোরে বলেন। হতে পারে? পারে না। আমাদের ঘরে সব আছে কিন্তু নামাজ নাই। ঘরের মধ্যে রহমত আর বরকত এ দুটি যদি আনতে চাই, প্রথমে ওযু করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন নিজে নামাজ পড়বে, বাচ্চাকে নামাজের জন্য তাগিদ দেবে, স্বামীকে নামাজের জন্য বলবে। স্বামী যদি জালিম হয়, স্বামী যদি অত্যাচারী হয়, এমনও স্ত্রী পৃথিবীতে আছে যে স্ত্রী স্বামী অত্যাচারী, জালিম, এই জালিমের ঘরে সংসার করার পরেও আল্লাহর উপরে ঈমান থেকে এক চুল দূরে সরে যায় নাই। ওই স্ত্রীর নাম হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। এখন তো সংসারে কষ্ট বলতে, অভাব বলতে কিছু নাই, সব কিছু ফ্রিতে মেয়েরা এখন বসে বসে পাচ্ছে। এখন সংসারে সেই আগের মতো কষ্ট নাই, এত সুখ, এত শান্তি। ঘরে আগে রান্না করতে হতো, এখন গ্যাস। আগে চাল ঢেকি ভাঁতে হতো, এখন চাল ঘরে দিয়ে যাচ্ছে। কি হচ্ছে কি হয় না? কোনো কষ্ট নাই, এত শান্তি, এত সুখ। এর পরেও মহিলারা নামাজ পড়তে চায় না, রোজা দিন পূর্ণ ছেড়ে দিয়ে নামাজটাই পড়ে না। আর আপনারা প্রত্যেকে জানেন, সেই যুগের শ্রেষ্ঠ একজন, নিজেকে খোদা বলে দাবি করা একজন জালিম অটোক্রেসি শাসক, যাকে বলা হতো মিশরের ফেরাও, মিস্টার ফেরাউন। এত বিশাল দাম্ভিক, হাজার হাজার শিশুকে সে হত্যা করেছে। এই ফেরাউন বাড়াবাড়ি করতে করতে এক সময় নিজেকে খোদা বলে দাবি করলো। কিন্তু তার স্ত্রী আসিয়া, নামটা ছোট্ট কিন্তু এত ঈমান, এত মজবুত ঈমান, স্বামীর হাজার জুলুমের সামনে কোনোদিন নিজের ঈমান নষ্ট করে দেয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা, ফ্যানটা একটু হালকা আমার দিকে দেওয়া যাবে না? আমাদের বাড়ির মেয়েরা একটু অজুহাত দিলে সঙ্গে সঙ্গে নামাজ কাজা করে। ফজরের নামাজ পড়ে নাই কেন? কেন বৌমা? বললে বাচ্চা পেশাব করে দিয়েছে। অজুহাত দেখেছেন? এই যে অজুহাত দেখেছেন তো, বাচ্চা পেশাব করে দিয়েছে তাই ফজরের নামাজ মাফ, কাজা। জোহরের সময় নামাজ পড়ুনি কেন মামনি? বললে ওই রান্না করছিলাম, শ্বশুর খেয়ে কলকাতায় যাবে, নামাজ। আলহামদুলিল্লাহ, আর একটু হালকা পিছনে সাউন্ড টানবে মাইকে, ঠিক আছে। আসরের নামাজ পড়ুনি কেন? বললে একটু ঘুমিয়ে পড়েছিলাম। মাগরিবের নামাজ পড়ুনি কেন? বললে বাচ্চাকে আনতে গিয়েছিলাম টিউশনি থেকে। ঈশার নামাজ পড়ুনি কেন? বললে সিরিয়াল দেখছিলাম। অজুহাত দেখেছেন? হ্যাঁ, অজুহাত দেখেছেন কি? অজুহাত। কবি বলছে, নামাজকে বলো না তোমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলেন।
বলতে পারবেন? সুবহানাল্লাহ বলতে বলিনি। যখন নামাজের সময় আসবে কাজকে থামিয়ে নামাজের জন্য যাওয়া যাবে? এটা আল্লাহর হুকুম। উচ্চ কণ্ঠে আল্লাহর মুহাব্বতে আল্লাহর শুকরিয়া হিসাবে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ কখন বলতে হয়? ক্ষতি হয়ে গেলে, লস হয়ে গেলে, তাই তো? কখন? আল্লাহর প্রশংসা যখন হবে। ভাই তোমার ব্যবসা কেমন চলছে? আগের মতো চলে না। এটা কি হলো? আল্লাহর সঙ্গে নাফরমানি করা হলো। ভাই তোমার বিয়ে করেছিলে শুনেছি, এই সংসার না, মেয়েটা মোটেই ভালো নয়, একদম ভালো সংসার হচ্ছে না, কি করি বলতো ভাই? আমি বিয়ের আগে যে মেয়েটার সঙ্গে আগে ভালো রিলেশন ছিল ওই মালটাই ভালো ছিল। কি হালাল বস্তু রেখে হারাম ওর পছন্দ। কথা বুঝতে পারছেন না? বিয়ে করা স্ত্রী হলো তোমার জন্য হালাল, তার সঙ্গে কথা বলা সদকা, তার সঙ্গে রাত কাটানো ইবাদত, তার মুখের দিকে তাকিয়ে হাসা নফল নামাজের সওয়াব হবে। এটা বাদ দিয়ে তুমি রাত্রিবেলা বউ রেখে অন্য মেয়ের সঙ্গে অনলাইনে চ্যাটিং করছো, তুমি মানুষ না, তুমি বাঁদর। বলছি এতে আমার মজা নেই। স্ত্রী কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম নেয়ামত দান করেছে। ভাই তুমি একটা ব্যবসা করছো শুনেছি, ওটা কেমন চলছে? আমরা কি বলবো? বাজার খারাপ। এটা কি? সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? জোরে বলেন। আলা নয়, ওই তো গোলমাল হয়ে গেল। নামাজ পড়ছে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা আউযু বিল্লাহি, বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বাড়ির মেয়েদের নামাজ গো। কি বুঝলেন? কোথায় ধরে আর কোথায় ছাড়ে নিজেই জানে না। কেশপুরে ধরে আর মেদিনীপুরে ছাড়ে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কোথা থেকে কোথায় চলে গেল দেখেছেন? সূরা ফাতিহার শুরুতে আছে আলহামদুলিল্লাহ। আজ থেকে এটা জবানে আপনি ধারণ করে নিন। কেউ জিজ্ঞাসা করছে আপনার সংসার কেমন, বিবি কেমন, বাচ্চা কেমন, আপনার বর্তমান সিচুয়েশন কেমন যাচ্ছে, কিভাবে আপনি বেঁচে আছেন, প্রথমে আমি কি বলবো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, আমল করব ইনশাআল্লাহ। যদি আলহামদুলিল্লাহ বলি লাভ কি আছে? পারা নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 4, সূরার নাম ইব্রাহিম। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমার যে নিয়ামত দিয়েছি, খাবার, পানি, ঘর, বাসস্থান, চাকরি, বিজনেস, ব্যবসা, বিবি, বাচ্চা, স্ট্যাটাস, গাড়ি, বাড়ি, সম্পত্তি, এগুলি পাওয়ার পরে, খাওয়ার পরে, ভোগ করার পরে, উপভোগ করার পরে তুমি যদি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ তাহলে তোমাকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। আর আমার নেয়ামত খেয়ে যদি তুমি নাফরমানি করো, আখিরাতে তো ধরবই ধরবো শাস্তি, আর দুনিয়াতে রাখবো না। বলে হুজুর নমুনা? ইব্রাহিম নবী নাম শুনেছেন বাবা? শুনেন নাই? আমাদের অনেক মুসলমানের নাম কি আছে? ইব্রাহিম। এখন তবে ইব্রাহিম নাম আর কেউ রাখতে চায় না। এখন ছোট্ট নাম, ছোট্ট করে নাম, সন্টু, মন্টু, পিন্টু, ডবলু, ফগলু, একদম ছোট্ট নাম। তো ইব্রাহিম নবী, তার ছেলের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম, যাকে কুরবানি করেছিলেন, আল্লাহ তাকে হেফাজত করেছে। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছেন, শুনছেন আপনারা? বিয়ে করার পরে জঙ্গলে কাঠ কাটে উনি সারাদিন। আর কোন নবী কিন্তু বসে বসে খেতেন না, খুব ভালো করে মনে রাখবেন। পৃথিবীতে একজন নবী ছিলেন না যে নবী উম্মতের চাল ডাল সবজি মাছ মাংস হাদিয়া ওই দেবে আর নবী বসে বসে খাবে, এরকম একজন নবীর নাম বলতে পারবেন না। প্রত্যেকটা নবী কর্মঠ ছিলেন, কাজ করে খেতেন। সুবহানাল্লাহ। আমরা বসে খাওয়াটা খুব পছন্দ করি। আর সবচাইতে বর্তমান একটা ভালো কাজের সুযোগ হচ্ছে রাজনীতি করুন।
কোন রকমে যদি মেরে কেটে প্রধান, এমএলএ, এমপি বা মোটামুটি ছোটখাটো গ্রামের একজন হতে পারেন, ব্যাস ও এখন 14 পিঁড়ি বসে বসে খাবে। কিন্তু নবীদের কাজ হচ্ছে খেটে খাওয়া, পরিশ্রম করে খাওয়া, ঘাম জড়িয়ে খাওয়া, মেহনত করে খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাইল নবীর কি কাজ ছিল? জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করতেন। শ্বশুর বাপের নাম ইব্রাহিম, ছেলের নাম ইসমাইল। এখন নতুন বিয়ে করেছে ইসমাইল আলাইহিস সালাম, বিয়ে করে বিবিকে ঘরে রেখে আর জঙ্গলে কাঠ কাটতে গেছে ব্যবসার জন্য। শ্বশুর এসছে, শ্বশুর প্রথমে বিয়ের পরে এসেছে, তার আগে এই নববধূকে, আপনার কথা বুঝতে পারছেন বাবা, ছেলের বৌমাকে শ্বশুর কোনোদিন তার আগে দেখেননি, ফেস টু ফেস, সামনাসামনি, খালি চোখে বা সামনাসামনি দেখেননি। কিরকম পর্দা বুঝতে পারছেন? আর আমাদের আব্দুল বিয়ে করবে, মেয়ে দেখতে গেছে কোথায়? গিয়েছে মেদিনীপুর। যে বিয়ে করবে মেয়েটা সে দেখবে না ওর বাপ আগে গিয়ে পাওয়ারের চশমা পরে দেখে আসবে? কোনটা? উত্তর দিন। কোনটা আগে কে যায়? সে তো দেখবে, কিন্তু যায় কে আগে? আগে বাপ। বাপ কি বলছে, মা তার দাঁত দেখি, মা যেন কুরবানির গরু দেখতে গেছে। আচ্ছা দাঁত দেখলো, মা একটু হাঁটো দেখি। বলছে দারুণ হেলদি তো। মা তোমার চুলটা দেখি। এরকম সেই কাঁধের নিচে ঝুলছে খুকু, গোছা গোছা চুল, এরকম বার করে দিয়েছে হাঁটু পর্যন্ত। বলছে লাভলি। শ্বশুর তার পুত্রবধূকে বলছে লাভলি। এরকম হারামখোর পৃথিবীতে দুটো আছে। বাড়িতে এসে বাপ ছেলে জিজ্ঞাসা করছে কেমন দেখলে? বললে বাবা যা দেখেছি মারাত্মক, এ তো ওল্ড মডেলের বুড়ো, ওর চোখে যা আসবে সব চলবে, সব এখন লাভলি মনে হবে। ইসলাম অনুমতি দেয় নাই, বিয়ে যে করবে সেই দেখতে যাবে। নবী বলেছেন বিয়ের আগে তোমরা পাত্রী দেখো, নির্বাচন করো, চয়েস করো, তোমার চোখে যদি ভালো লাগে তবেই তুমি তাকে বিয়ে করো, বিয়ে না দেখে করো না। তবে বিয়ে যে করবে সে দেখতে যাবে। ওর বাপ গেল কেন? ওর বাপকে যাওয়ার অনুমতি কে দিল? মা যেতে পারে, দুই একজন মহিলা পর্দার সঙ্গে যেতে পারে, কিন্তু ছেলের বন্ধুরা যাবে কেন আর ছেলের বাপ যাবে কেন? এটা শরিয়তের বরখেলাপ। কতজন মাথায় থাকে? কেন দেখতে যাবে না? যতক্ষণ বিয়ে না করছে ততক্ষণ ছেলেকেও বিয়ে করা যায়, ছেলের বাপকে মহিলা বিয়ে করতে পারে। পারে কি পারে না? অনেকে বুঝতে পারেনি যে কি বলছে। মানে শ্বশুরকে বিয়ে করবে? বিয়ে করলে তবে তো শ্বশুর। আমি যদি আমার ছেলেকে বিয়ে দিই তখন তো আমি শ্বশুর হবো। বিয়ের দেওয়ার আগে আমি কি শ্বশুর থাকলাম? সে তো আমার কাছে একটা জাস্ট ক্যান্ডিডেট। আমি তাকেও বিয়ে করতে পারি, আমার ছেলেও করতে পারে। করতে পারে কি পারে না? এই জন্য যতক্ষণ বিয়ে না হবে তার আগে ছেলে গিয়ে দেখে আসবে। ছেলের বাপ যেন কখনো ভুল করে মেয়ে দেখতে না যায়, বা বন্ধু বান্ধব 8 জন 10 জন নিয়ে গেছে, এটা শরিয়তের বরখেলাপ কাজ। ইব্রাহিম নবী এসেছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মুসলমান আজ থেকে একটা আমল জীবনে ধারণ করুন। যখন আপনি যে কোনো বাড়িতে ঢুকবেন, প্রবেশ করবেন, দরজার বাইরে দাঁড়িয়ে, মেন গেটের বাইরে দাঁড়িয়ে দরজাটা না খুলে প্রথমে আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পরে ভিতর থেকে যদি ওয়ালাইকুমুস সালাম কোনো আওয়াজ যদি আসে, তুমি অনুমতি চাও, আমি কি ভিতরে আসতে পারি? আসার অনুমতি আছে। অনুমতি যদি দেয়, ভিতর থেকে কোনো রেসপন্স করে, তবে তুমি ঘরের মধ্যে প্রবেশ করো। আর সালামের জবাব যদি না পাওয়া যায়, অনুমতি যদি না মেলে, ঘরের মধ্যে তুমি প্রবেশ করো না। এই শিক্ষা দিয়েছে ইসলাম। বললে হুজুর এটা তো গল্প, নমুনা কি আছে পেশ করো। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 27, সূরার নাম নূর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো তাদেরকে আমি আল্লাহ অ্যাড্রেস করছি, তাদেরকে আমি ইন্ডিকেট করছি। কি বলছি? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতাকুম, তোমার গৃহ ছাড়া, তোমার ঘর ছাড়া তুমি অন্য কোন রুমে প্রবেশ করবে না। হাত্তা, ততক্ষণ পর্যন্ত, তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ তুমি পারমিশন নিচ্ছ না, যাওয়ার জন্য অনুমতি চাইবে। আগে অনুমতি চাও, আগে সালাম দাও, সালাম দিয়ে তারপরে অনুমতি নাও। যদি যাওয়ার জন্য ঘরের মধ্যে আসার ব্যাপারে অনুমতি দেয় তবে তুমি প্রবেশ করো। যদি বলে ফারজিউ, ফিরে চলে যাও, তাহলে ঘরের মধ্যে তুমি প্রবেশ করবে না। এটা হলো ইসলামের নির্দেশ। নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে 7 দিন থাকলো, 8 দিন থাকলো, শালা বোঝেন, শালা মানে শ্যালক, স্ত্রীর ভাই কি বলা হয়? শালা বললে আবার কেউ রাগ করবেন না তো, আমাদের শালা বলছে রে। শ্যালক বললে ভালো হয়। শ্যালকের বিবি আপনার বা আমার কে হবে? শ্যালজ হবে। ওটা ভাবি বলেন তো, এবার ভাবি বলেন তো। নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেল, স্বামী আর স্ত্রী নতুন জামাই দুজনে ঘুমিয়ে থাকলো। সকাল 8টা বাজলো, ভাবি এসে নতুন জামাইয়ের ঠ্যাং ধরে তুলছে, ওঠো, আর কত ঘুমাবে, ও ভাই ওঠো। এ নাকি মুসলমান, কোথায় পর্দা? খালি হুজুর দেখলে এই সরে যা, সরে যা। ও পর্দার কি দাম আছে? ইমাম সাহেব দেখলে 1.5 ঘন্টা, সরে যা, সরে যা। এর নাম পর্দা? কোন মৌলবী বলেছে? শরিয়াতে এইরকম নাকি যে হুজুরদের কাছে পর্দা করতে হবে? কি গো ভাই, দুটো একটা বাড়িতে দেখি ওই আমাদের বসার ব্যবস্থা করেছে একটু মানে টিফিন দেওয়ার জন্য, দেখি এলসিডিটা বা টিভি, এখন তো টিভি নেই, সব এলসিডি ঢেকে দিয়েছে। কেন? বলে না এটা নিয়ে কি আছে, এলসিডি ঢেকেছেন কেন? 18 বছরের মেয়েটা সেই স্করপিওর মতো গাড়ি বডি নিয়ে সে ফুল পিকআপে রাস্তায় উঠছে, ছোট্ট একটা ন্যারো প্যান্ট আর এমন গেঞ্জি, একবার তাকালে দ্বিতীয়বার দেখলে ওযু করতে হবে, ওকে ছেড়ে দিয়ে এটা ঢেকেছেন কেন? যেটা ঢাকার সেটা ঢাকুন, যেটা ফরজ সেটা করুন। শ্যালস যদি নতুন জামাইয়ের ঠ্যাং ধরে ভোরের বেলা সকাল 8টার সময় টেনে খাট থেকে নামায়, এই বাড়িতে তাহলে কিভাবে আল্লাহর রহমত হবে আপনি ভেবে দেখুন। ইসলাম বলছে না, তুমি যে কোনো বাড়িতে যাওয়ার আগে সালাম আর অনুমতি ছাড়া বাড়িতে যাবে না। যদি সালাম আপনি দেন, আপনার ভাইকে দিন, বোনকে দিন, স্ত্রীকে দিন, মাকে দিন, সবাইকে সালাম দিন। সালাম দিলে কি হবে? তাহিয়াতাম বারাকাতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে অভিনন্দন হবে, রহমত হবে, আল্লাহর পক্ষ থেকে তোমার ঘরে বরকত আসবে। বলুন সুবহানাল্লাহ। বরকত খালি তাবিজে আসে না। হ্যাঁ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা খালি ঝুলিয়েছেন। ভাই এত তাবিজ তো তোমার দোকানে মাল বিক্রি হচ্ছে কই? বলে হুজুর তাবিজ ঝুলছে কিন্তু কাস্টমার আসছে না। আসল বরকত আছে ইসলামের আনুগত্যে, আসল বরকত আছে সালামে। আজ থেকে নিয়ত করি যে আমরা আজ থেকে বাড়িতে গিয়ে প্রথমে আমার বিবিকে আসসালামু আলাইকুম বলে নবীর এই একটা সুন্নাত শুরু করব। বলি ইনশাআল্লাহ আমল করবো ইনশাআল্লাহ। কোরআন হলো সমস্ত রোগের প্রতিষেধক, সমস্ত রোগের জন্যে, এবং মানুষের অন্তরের কিছু রোগ আছে। এমনি জ্বর, কাশি, সর্দি, টাইফয়েড, ম্যালেরিয়া, হাম, বিভিন্ন রকমের শারীরিক রোগ আছে, এগুলো ট্রিটমেন্ট করা যায়। কিন্তু কারোর মনের মধ্যে যদি হিংসা থাকে, অহংকার থাকে, বিদ্বেষ থাকে, পরের ক্ষতি করার টেন্ডেন্সি থাকে, মানুষের বদনাম করার স্বভাব ঢুকে যায়, কিংবা নারীর প্রতি ঝুঁকে পড়ে, মদের প্রতি আসক্ত হয়ে যায়, গান শুনতে মজা লাগে, হারাম কাজ করে তৃপ্তি পায়, এর জন্য ট্যাবলেট, ক্যাপসুল, ভ্যাকসিন, ওষুধ, মেডিসিন বাজারে আছে বাবা, থাকলে একটু বলবেন।
একটা লোকের অভ্যাস মিথ্যা কথা বলা, তো তার জন্য কি ইনজেকশন দেবেন? একটা লোকের অভ্যাস মানুষকে ছোট করা, অপমান করা, তুচ্ছ করা, বদনাম করা, তার জন্য কোন ক্যাপসুলটা দেবেন? পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 14, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 57, সূরার নাম ইউনুস। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্বের মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, আসমান থেকে তোমাদের উপর এসেছে, পাঠানো হয়েছে এমন একটা মহা বাণী, যেটা সবচাইতে উপদেশের শ্রেষ্ঠ কিতাব, বয়ানের জন্য, বক্তব্যের জন্য, ওয়াজের জন্য, নসিহতের জন্য, অ্যাডভাইসের জন্য, উপদেশ দেওয়ার জন্য কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে নাই। যখন বয়ান শুনবেন, বক্তব্য শুনবেন, কোরআন সুন্নাহ থেকে কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। আমার বাপ কি করে গিয়েছে, দাদা কি করে গিয়েছে, আরেকটা হুজুর কি করে গিয়েছে, ওতে আমাদের লাভ হবে না। আল্লাহ বলছেন কোরআন হলো শ্রেষ্ঠ নসিহতের কিতাব। 2 নম্বর হলো শিফাউল লিমা ফিস সুদূর, মানুষের মনের যে রোগ, মানুষের মনের মধ্যে যে রোগ থাকে, যে সন্দেহ থাকে, এই অন্তরের সমস্ত রোগের শিফা হলো কোরআন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 82, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এই কোরআনটাকে পাঠিয়েছি কেন? মুমিন, বিশ্বাসী, ঈমান ওয়ালাদের জন্য শিফা হিসাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমরা কি করি? ওটাকে চুমু খাই। রমজান মাসে দেখেছেন না মায়েরা, কি গো, শবে বরাতের পরে কোরআন বার করে, আর 27-এর দিন কোরআন উপরে উঠে যায়। 1 খতম, 2 খতম, 3 খতম, 4 খতম, 5 খতম, প্রচুর পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মায়েদেরকে হেফাজত করুক, বলি আমিন। ওই যে 27-এর দিন কোরআনটা একেবারে প্যাক হয়ে উপরে যে চলে গেল, পার্সেল হয়ে গেল, 1 বছর পরে বেঁচে থাকলে নামবে, আর তা না হলে নামার উপায় নাই। তবে হারুনের মা, জলিলের মা, জয়নাল চাচা, কওসার চাচা, কুদ্দুস নানা মারা গেলে ওই সময় একটু 1 খতম পড়া হবে, ব্যাস। এই হচ্ছে কোরআনের কাজ। আর ওই একটু মোটামুটি বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেলে একটু ইয়াসিন পড়তে হবে, সূরা রহমান পড়তে হবে। এই হচ্ছে কোরআনকে আমরা ব্যবহার করি। কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মুসলমানের গৃহে, বাড়িতে, রুমে কোরআনের চর্চা হবে, স্টাডি হবে, গবেষণা হবে, মুতালা হবে, পড়া হবে, কোরআন বোঝার জন্য চেষ্টা করবে। এই রকম মুসলমান কটা পেয়েছেন বলুন? যে সকাল অথবা সন্ধ্যা, দুপুর অথবা বিকাল, বিকাল অথবা রাত্রে, দিনের মধ্যে 10 মিনিট, 5 মিনিট হলেও অন্তত কোরআনের একটা বাক্য বা একটা আয়াত হলে এটা নিয়ে গবেষণা করছে, পড়ছে, তেলাওয়াত করছে, মুজাকারা করছে, মুতালা করছে, স্টাডি করছে, যে আল্লাহ এত বিশাল একটা কিতাব আমার জন্য কেন পাঠিয়েছে, মানবতার জন্য কেন পাঠিয়েছে। আমি একবার অন্তত বসে বসে দেখি গবেষণা হয়েছে? যে জাতির কাছে খাওয়াটা সবচাইতে, যা ডিজে পার্টি আছে ওই দিয়ে দিলাম, বড় বড় ডিজে বক্স, JBL, এরকম বিশাল সাইজের মাল 28-30টা দিয়ে দিলাম। আর এইরকম বড় বড় মাইকের স্ট্যান্ডের সাইজের বড় বড় বেতের লাঠি 28-30টা ছেলের হাতে ধরিয়ে দিলাম। কথা শুনছেন আপনারা? দিয়ে একটা জেনারেটর ভাড়া করে বিশাল একটা ইঞ্জিন ভ্যানে, বড় ভ্যানের উপরে তুলে, আর এখান থেকে মুখবাসান থেকে সেই আরো ওদিকে, এদিকে কেশপুর রাস্তা, একদম 400-500 মুসলমান জ্যাম করে ওই লাঠি খেলা মারতে শুরু করলাম, আওয়াজ করতে শুরু করলাম। এটা করলে আমার জন্য জাহান্নামের আগুন সব মাফ হয়ে, জাহান্নামের শাস্তি মকুব হয়ে আমি একেবারে পাকা জান্নাতি হয়ে যাব, তাই না ভাই? হবো না? এটা হলে অন্তত আমার 1 বছরের জন্য নামাজ মাফ হয়ে যাবে তো? যাবে না? আমার তো 10টা নেকি হবে তো?
কিন্তু গোনা তো হবে না। গোনা হবে? কি বলছেন, লাঠি বার করলে গোনা হবে? ঢোল, তবলা, গান বাজনা, লাঠি অপসংস্কৃতির সঙ্গে মুসলমান আর ইসলামের কোনো সম্পর্ক নাই। তাহলে আজকের আমাদের যুব সমাজের মধ্যে, ইয়ং সোসাইটির মধ্যে, আমাদের যুবক এই জেনারেশনের মধ্যে যে অপসংস্কৃতি এসছে, ধর্মের নামে ভণ্ডামি যেটা এসেছে, এটার পিছনে কারা মদদ দেয়, কেন আসলো, এটার উৎপত্তিটা কোথায় আমাদের জানতে হবে। 2 নম্বর হলো, আপনারা যে হারাম অনুষ্ঠান বন্ধ করে, নাজায়েজ কাজ বন্ধ করে, আলেম ওলামা ইমামদের নেতৃত্বে, যুবকদের সহযোগিতায়, ভাই এবং বোনেদের সহযোগিতায়, বাড়ির মহিলাদের সহযোগিতায় যেরকম সুন্দর একটা কোরআনের মজলিস কায়েম করেছেন, আর এতক্ষণ কোরআন হাদিস থেকে আপনারা কথা শুনছিলেন, সবটুকু প্রশংসা একমাত্র কার? আল্লাহর। এখনো আপনাদের কেশপুর বা এখনো আপনাদের এই পশ্চিম মেদিনীপুরে, হুগলিতে, হাওড়াতে, 24 পরগনাতে মুহররমের উদ্দেশ্য করে এমন কিছু কাজ হয় যে কাজটা 1400 বছর আগে নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, সাহাবাদের পরবর্তী যুগ তাবেঈনদের যুগে ছিল না, এমনকি আইম্মায়ে কেরাম, আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক, ইমাম হাম্বলি রহমতুল্লাহ, তাদের যুগে এই সমস্ত কাজ ছিল না। ধর্ম নয়, সেটাকে ধর্ম মনে করা হলো পাপ। কি বললাম বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করেছেন, সঠিক পথে এসেছেন। যেটা শরীয়তের বরখেলাপ কাজ সেটা আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছেন, কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য এসেছেন। আমি গুনাহগার, অনেক দূর থেকে এসেছি, আল্লাহ এনেছেন, সেজন্য সকলে একবার উচ্চ কণ্ঠে আল্লাহর মহব্বতে, আল্লাহর শুকরিয়া হিসাবে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ কখন বলতে হয়? ক্ষতি হয়ে গেলে, লস হয়ে গেলে, তাই তো? কখন? আল্লাহর প্রশংসা যখন হবে। ভাই তোমার ব্যবসা কেমন চলছে? আগের মতো চলে না। এটা কি হলো? আল্লাহর সঙ্গে নাফরমানি করা হলো। ভাই তোমার বিয়ে করেছিলে শুনেছি, এই সংসার না, মেয়েটা মোটেই ভালো নয়, একদম ভালো সংসার হচ্ছে না, কি করি বলতো ভাই? আমি বিয়ের আগে যে মেয়েটার সঙ্গে আগে ভালো রিলেশন ছিল, ওই মালটাই ভালো ছিল। কি হালাল বস্তু রেখে হারাম ওর পছন্দ। কথা বুঝতে পারছেন না? বিয়ে করা স্ত্রী হলো তোমার জন্য হালাল, তার সঙ্গে কথা বলা সদকা, তার সঙ্গে রাত কাটানো ইবাদত, তার মুখের দিকে তাকিয়ে হাসা নফল নামাজের সওয়াব হবে। এটা বাদ দিয়ে তুমি রাত্রিবেলা বউ রেখে অন্য মেয়ের সঙ্গে অনলাইনে চ্যাটিং করছো, তুমি মানুষ না, তুমি বাঁদর। বলছি এতে আমার মজা নেই। স্ত্রী কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম নেয়ামত দান করেছে।